ফখরুলের বদলে যাওয়া আর ওয়াকারের প্রতিশোধের ধরন। আপনারা হয়তো অবাক হয়েছেন এই থাম্বনেইলটা দেখে। মির্জা ফখরুল খুব কিছুদিন যাবৎ যথেষ্ট কথাবার্তা ফ্ল্যাকচুয়েট করছেন, নিজের জায়গায় থাকতে পারছেন না, স্টে করতে পারছেন না। ৭৫ থেকে ৮০ বছর বয়স্ক একজন রাজনীতিবিদ এত অস্থির হবেন তা বিস্ময়কর। একবার বলেন জামায়াত তাদের কাছে ৩০টি আসন চেয়েছে, জামায়াতকে আর তারা পাত্তা দিতে রাজি নয়। আবার বলেন এসব কথা তিনি বলেননি। একবার বলেন এই সময়কে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, তবে সাক্ষাৎকারটি বাড়িয়ে লিখেছে। আবার বলেন এটা এআই দিয়ে করা। আবার বলেন তিনি এই সময়কে কোনো সাক্ষাৎকারে দেননি। নানান রকম বদলে যাওয়া, চটুল। আবার বলেন ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সকল মামলা তিনি উজ্জ্ব করবেন, ক্ষমা করে দেবেন। আবার বলেন এই ধরনের কথা তিনি বলেননি। এই যে বদলে যাওয়া, এটার কারণটা কি? কারণ হলো মির্জা ফখরুল খুব সুইট অ্যান্ড সুইফট একটি মারাত্মক ক্ষমতাবান মর্যাদাপূর্ণ জায়গায় আছেন। এই কথাটা বললে যখন দেখে যে সম্মান একটু সরে যায়, তখন সে বলে যে আগেরটা ভুল ছিল। আবার আরেকটা বললে যখন দেখবে যে তার সম্মানটা একটু সরে গেছে, তখন সে আরেকটা বলে। ওই যে সম্মানটা ধরে রাখার জন্য মানুষ যখন একবার কোনো পজিশনে যায়, ওটাকে ধরে রাখার জন্য সে নানান রকম কাজ করে। এই ক্ষেত্রে একটা গল্প বলি আপনাকে। ব্রিটিশ আর্মিতে স্টুয়ার্ট মার্লো নামের এক কমিশনড অফিসার ছিলেন, আইয়ুব খানের লেভেলে। আইয়ুব খান কিন্তু ভারত পাকিস্তানের সৈন্য ছিল না বা আর্মি ছিল না, সে ব্রিটিশ একাডেমির আর্মি ছিল, ব্রিটিশ ডিফেন্স একাডেমির। ঠিক আছে, আইয়ুব খান, তারপরে টিক্কা খান, এরা ইন্ডিয়ার রিক্রুটমেন্ট ছিল না, মনে রাখবেন। ওসমানী ইন্ডিয়ার রিক্রুট, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট ছিল, আর আইয়ুব খান ছিল সরাসরি ব্রিটিশ রিক্রুটমেন্ট। তো স্টুয়ার্ট মার্লো একদিন তর্কাতর্কির কারণে এক মধ্যবয়স্ক লোককে কষিয়ে চড় মেরেছে। স্টুয়ার্ট মার্লোর বয়স কত হবে? 25, 26, 27। কষায় চড় মারছে তার সাথে তর্ক করার কারণে। ওই মধ্যবয়স্ক বৃদ্ধ সেও খুব কষায় চড় মারছে স্টুয়ার্ট মার্লোকে। স্টুয়ার্ট মার্লো তো এটা ইগোতে খুব লাগছে, একই দিক দিয়ে ব্রিটিশ, আরেক দিক দিয়ে সে সামরিক লোক। সে দ্রুত গেল জন মার্লোর কাছে, সে বিচার দিল। ওই জন মার্লো আবার ম্যারিলিন মনরোর আত্মীয়, ওই যে ব্রিটিশ একজন অভিনেত্রী আছে না, আত্মীয়, চাচা হবে। তো স্টুয়ার্ট মার্লো যখন বিচার দিল জন মার্লোকে, অর্থাৎ তার বসকে বিচার দিল, বলল যে এরকম একটা লোক, বাঙালি খ্যাত, গরিব, সে আমাকে চড় মারছে। তো জন মার্লো বলল তুমি কি করছো? বলে যে আমিও চড় মারছিলাম, এখন তাকে আমি মেরেই ফেলবো, আপনি অর্ডার দেন। তখন জন মার্লো বলল না, তুমি তাকে কিছু করবে না, তুমি তাকে একটা পুরস্কার দিবে, 10,000 টাকা পুরস্কার দাও। তো সে উপরের নির্দেশ, বসের নির্দেশ, কিন্তু ভিতরে ক্ষোভ। সে 10,000 টাকা নিয়ে গিয়ে ওই মধ্যবয়স্ক লোককে দিল যে এই 10,000 টাকা তোমাকে গিফট দিলাম তোমার সাহসের জন্য। তখন সে 10,000 টাকা নিয়েছে এবং সে ফিরে আসলো জন মার্লোর কাছে। জন মার্লো বলল তুমি কি তাকে 10,000 টাকা দিয়েছো? সে কি নিয়েছে? স্টুয়ার্ট মার্লো আর জন মনরো। তো স্টুয়ার্ট মার্লো জন মনরোকে বলল নিয়েছে সে, এবং সে খুশি হয়েছে। তখন জন মনরো বলল সে কি কোনো প্রশ্ন করেছে তোমাকে, বা প্রথমে কি নিতে চায় না, এমনটি হয়েছে? স্টুয়ার্ট মার্লো বলল না, আমি দেওয়ার পরেই সে নিয়ে গিয়েছে, যথেষ্ট খুশির সাথে সে স্থান ত্যাগ করেছে। তো ওই লোক খুব পরিশ্রমী, সাহসী। সে 10,000 টাকা তখন অনেক টাকা। ওই 10,000 টাকা দিয়ে সে বেশ একটা 2-1 বছরের মধ্যে প্রতিষ্ঠা পেয়ে গেল। অনেক টাকা তো, 10,000 টাকা বহু টাকা। আটানা দিয়ে জমি কিনা যায় 1 বিঘা তখন।
সে যে যথেষ্ট প্রতিষ্ঠা হয়ে গেল 2-3 বছরের মধ্যে। তো এবার জন মনরো স্টুয়ার্ট মার্লোকে পাঠালো, যেই লোক তোমাকে থাপ্পড় মেরেছে, যেই লোককে তুমি 10,000 টাকা দিয়েছ, তাকে দেখে আসো তার কি অবস্থা। স্টুয়ার্ট মার্লো গিয়ে দেখলো যে তার স্টেট আছে অনেকগুলো, অনেক কর্মচারী, অনেক পজিশন, অনেক দারোয়ান, তার খুব ভালো অবস্থা। তার এসে রিপোর্ট করলো স্টুয়ার্ট মার্লোকে, এই অবস্থা, সে তো খুব ভালো পজিশনে। তখন বলল, এবার তুমি যাও, তার অফিসে যাবে, কসাই তাকে ধরে একটা চড় মারবে। তখন স্টুয়ার্ট মার্লো বলল, তখন তার কিছু ছিল না, সে গরিব ছিল, এখন তার অনেক কর্মচারী, অনেক টাকা, এখন তো সে আমাকে মেরেই ফেলবে, সে যে সাহসী। তখন বলল যে না, তুমি করতেই হবে। তো বসের নির্দেশ, সে গেল, অফিসে ঢুকলো, উইদাউট এনি কোশ্চেন কষিয়ে ধরে তাকে একটা চড় মারল, অর্ধবৃদ্ধ লোকটাকে। চড় মারার পর সে শুধু চারপাশে একবার তাকালো। স্টুয়ার্ট মার্লো কয়েক মিনিট, 2-3 মিনিট দাঁড়ালো, কোনো প্রতিক্রিয়া হয় কিনা দেখলো, কোনো প্রতিক্রিয়া নেই। তারপর বসলো। ও বসার পরে, স্টুয়ার্ট মার্লো বসার পরে ওই লোকটিও বসলো। কিছুক্ষণ পর স্টুয়ার্ট মার্লো উঠে বসের কাছে আসলো, এসে বলল, দাঁড়ালো স্যালুট দিয়ে। জন মনরো বলল, তুমি কি তাকে থাপ্পড় মারতে পেরেছ? স্টুয়ার্ট মার্লো বলল, পেরেছি, কিন্তু আশ্চর্য, সে আমাকে কিছুই করল না। তখন জন মনরো বলল, এক সময় সে তোমাকে চড় মেরেছে, তখন তার শুধু সাহস আর সম্মান ছিল, আর এখন তার টাকা আর সম্মান আছে, সাহসটা নেই। সাহসটা না থাকার কারণ হলো ওই টাকাটা চলে যাওয়ার ভয়। মানুষ একবার সম্মান পেলে, সে আরাম পেলে, সে আর সেটা হারাতে চায় না। যেদিন তুমি তাকে 10,000 টাকা দিয়েছ, সেদিন তার ব্যক্তিত্ব, আত্মসম্মান সব হারিয়ে ফেলেছে। তো মির্জা ফখরুল সেই বৃদ্ধ লোক, আর তারেক রহমান ও ওয়াকারুজ্জামান হলো সেই স্টুয়ার্ট মার্লো। আর জন মনরোর জায়গায় আপনি মোদিকে বসাতে পারেন, ট্রাম্প অথবা বাইডেনকে বসাতে পারেন, যদি তারেকের দিকে যান, মোটামুটি ভাবে আর কি। আমেরিকা তারেককে পছন্দ করে না, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা পরিষ্কার। মির্জা ফখরুল এখন উল্টা পাল্টা যাই করুক, মিথ্যা কথা বললেও তার টার্গেট অবস্থানটা ধরে রাখা, সত্য কথা বললেও তার টার্গেট অবস্থানটা ধরে রাখা। এটাই হলো তারেক রহমানের বা ওয়াকারুজ্জামানের প্রতিশোধ। আমরা ওয়াকারুজ্জামান শব্দটা ব্যবহার না করি। ওয়াকারুজ্জামানের নিয়ে একটা কবিতা শোনাবো আপনাদেরকে, আজকে না, বা এই ভিডিওতে না। মির্জা ফখরুলের ওয়াকারের প্রতিশোধটা কি জানেন? ওয়াকার বা ডিজিএফআই একসময় মির্জা ফখরুলকে এই জায়গায় বসাইছে, বা তারেক রহমানকে যখন পিটাইছে অথবা বাংলাদেশের পুলিশ বা সেনাবাহিনী, তখন বিএনপির অবস্থা সংকুল। ডিজিএফআই ইন্ডিয়া বলছে মির্জা ফখরুলকেই মহাসচিব করতে হবে, নয়তো দল টিকবে না, এই কারণে মহাসচিব করছে। এখন সে এটাকে ধরে রাখার জন্য সব করবে, প্রয়োজনে মিথ্যা কথা কবে, আবার প্রয়োজনে সত্য কথা বলবে, প্রয়োজনে সত্য কথা থেকে সরে আসবে, প্রয়োজনে মনের অনুভূতি প্রকাশ করবে, আবার প্রয়োজনে বলবে যে এটা ঠিক ছিল না। ওই জায়গাটা ধরে রাখতে হবে,
কারণ তার সে ব্যক্তিত্ব হারিয়ে ফেলছে। এখানেই ওয়াকারুজ্জামানের প্রতিশোধ। ওয়াকারুজ্জামান জানে মির্জা ফখরুলের এই জায়গা হারাতে চাইবে না। ওয়াকারুজ্জামানেরও এর প্রতিনিধি। সে আমাদেরকে মেরে ফেলুক, হত্যা করুক, গুলি করুক, এটাই শেষ কথা। সে আমাদের লোক না, সে ভারতের দালাল। আর তারেক রহমান কি প্রতিশোধ নিল? মির্জা ফখরুল যেহেতু ডিজিএফআই বা র এর প্রেসক্রাইব মহাসচিব, তখন কিছু করার ছিল না। খালেদা জিয়া বাধ্য হয়ে এই কথা শুনতে হয়েছে, তাদের নির্দেশনা শুনতে হয়েছে। এখন সে একের পর এক প্রতিশোধ নিচ্ছে, তাকে এই জায়গায় নিয়েই প্রতিশোধ নিচ্ছে। এখন আপনার ইচ্ছা, আপনি স্টুয়ার্ট মার্লোর জায়গায় কাকে বসাবেন? পোয়াকারকে বসাবেন নাকি তারেক রহমানকে বসাবেন? তাহলে জন মনেরোর জায়গায় কে, মোদি নাকি বাইডেন বা ট্রাম্প? আপনি ভেবে নিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।